আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন আগে করে রাখা একটা ভিডিও দিয়ে ভাবলাম আপনাদের সাথে কানেক্ট হই। অনেক দিন কোনো লং ভিডিও আপলোড করা হয় না। অনেক দিন আগে মানে কয়েক মাস আগে যখন আমরা ঢাকায় গেছিলাম তখন হচ্ছে এই ভিডিওটা করে রেখেছিলাম। আমরা সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করতে গেছিলাম। আমার শাশুড়ি মা, আমার ননদের মেয়ে আর হচ্ছে আমি, আয়রার বাবা আর আয়রা, আমরা এই কয়েকজন মিলে বাইরে লাঞ্চ করতে গেছিলাম। তাড়াহুড়া করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমরা হুট করে প্ল্যান করেছি তো তখনই প্রায় বেজে গেছিল 3টা। সবারই খুব ক্ষুধা লাগছিল, তার জন্য হচ্ছে আমরা আশেপাশেই যে কোনো একটা রেস্টুরেন্টে ভাবছি যাব। দুপুরের লাঞ্চটাও হয়ে যাবে, আবার ঘোরাফেরাও হয়ে যাবে। নিচে নেমেই দেখি যে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। আমরা বাসা থেকেই ওভার কল করেছিলাম। আমরা বাসার পাশেই একটা রেস্টুরেন্টে চলে যাই। গাড়িতে উঠে যখনই আমার মেয়েকে বললাম যে মা তুমি কি খেতে চাও, ও তো হাজার রকমের নাম বলে দিল। বরাবরের মতোই আমার মেয়ে ঘোরাফেরা করতে খুবই পছন্দ করে, এবং সাথে আরও দাদি আবার ওর আপু যাচ্ছে, তার জন্য আরও বেশি হ্যাপি। আমরা যেখানে খেতে আসছি সেখানে যেতে যেতে প্রায় অনেক বেজে গেছিলো, তার জন্য প্রায় বিকাল হয়ে আসতেছিল, একটু ভিড় ছিল। প্রথমে গিয়েই আমরা 10-15 মিনিট ওয়েট করার পরে হচ্ছে আমরা টেবিল খালি পাই। আমার মেয়ে এত সময় ওয়েট করার পরে একদম রেগে গিয়ে টেবিলের উপরেই বসে পড়লো। টেবিলের উপরে বসেই নাকি ও খাবে। আমরা যখন ঢাকায় যাই তখন এই জায়গাটাতে আমরা মাঝে মধ্যেই খেতে আসি, কারণ এখানকার ফ্রাইড আইটেমগুলো খুবই মজা। আজকে ফার্স্ট টাইম হচ্ছে লাঞ্চ করতে আসলাম। এমনিতে হচ্ছে আমাদের বিকালে বা সন্ধ্যার পরেই আসা হয়। এখানে হচ্ছে খাবারের মধ্যে ছিল ফ্রাইড কালামারি আর হচ্ছে সেট মেনু। মেইনলি আজকেও আমরা বিকালের নাস্তার জন্য আসতে চাচ্ছিলাম যে ফ্রাইড কালামারিটা আর হচ্ছে চিকেন ফ্রাই খাবো। আমার খুবই খেতে ইচ্ছা করতেছিল। পরে ওর বাবা বলল যে তাহলে আমরা কেন বিকালে যাব, আমরা চলো সবাই মিলে দুপুরে লাঞ্চ করে আসি, কারণ তার পরের দিনই হচ্ছে আমরা সবাই ঢাকা থেকে চলে আসছি। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমার মেয়ে তো খুব খুশি। ও আসার সময় নিচে বেলুন দেখে আসছিল, সেটার জন্য আমাদের কাউকেই খেতে দিচ্ছিল না, যে আগে নিচে চলো বেলুন কিনে দাও। অনেক কষ্ট করে ওকে রাখা হয়েছিল যে মা তুমি একটু ওয়েট করো, আমরা খেয়ে দিয়ে একবারে যাই। খাওয়া শেষ করে ও হচ্ছে ওর বাবার সাথে নিচে বেলুন কিনতে যাচ্ছিল, আর আমি আর পূর্ণতা হচ্ছে মার্কেটটাকে ঘুরে দেখতেছিলাম যে কিছু কেনা যায় কিনা, কারণ আমরা তো পরের দিনই চলে আসছি ঢাকা থেকে। আমার কোনো দরকারি জিনিস আছে কিনা যে আমাকে কিনতে হবে। আমার মেয়ে তো বেলুন পেয়ে খুবই খুশি, ও বারবার বেলুনটাকে আদর করে দিচ্ছিল। আর আমরা হচ্ছে ওভারের জন্য একটু ওয়েট করতেছিলাম। এই তো ওভার চলে আসলো, আমরা সবাই মিলে উঠবো এখন গাড়িতে। আমার শাশুড়ি মায়ের পায়ে একটু ব্যথা থাকার কারণে ওনাকে আমরা একদম জানালার পাশে মানে দরজার সাইডে বসতে দিলাম, উঠানামা করতে যাতে তার কোনো সমস্যা না হয়। এই তো আমরা চলে আসলাম আজকে বাসায়। আজকে অনেক ঘোরাফেরা করলাম, অনেক মজা করলাম। আয়রাও অনেক খুশি, ও ঢাকা থেকে একদমই আসতে চাচ্ছিল না। এখানেই শেষ করব আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সবাই লাইক ফলো করে দেবেন, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।